ওয়াকফ বিল বাতিলের দাবিতে আজ এসেছে। দেখতে পাচ্ছি আমরা ধিক্কার প্রতিবাদ মিছিল, যেটা প্রতিবাদে প্রতিনিয়ত বেড়ে চলেছে ওয়াকফ বিলের, যেটা ডোমকল থানার অন্তর্গত এলাকায় জিতপুর থেকে একেবারে গঙ্গাধারী পর্যন্ত যে মিছিল যাবে, সেই প্রতিবাদ মিছিল ওয়াকফ বিলের দাবিতে যে বাতিল, যে বিল পাশ হয়ে যে আইনত পরিণত হয়েছে, সেই আইন বাতিলের দাবিতে আজকে বেরিয়েছে জিতপুর থেকে একেবারে গঙ্গাধারী পর্যন্ত 2 থেকে 3 কিলোমিটার রাস্তায় যাবে। আপনি বলবেন যে কেন এই দাবি নিয়ে এসেছেন? আমরা দাবি নিয়ে এসেছি যে আমাদের যে অগ্রাধিকার যে বিল পাস করেছে সেই বিল আমরা মানব না। আমাদের অনেক মুসলিম ভাই বোন এখনো পর্যন্ত জানে না যে এই বিল বা এই আইন কেন পাস করা হয়েছে বা এই সম্পদ কাদের, সেই বিষয়ে বলবেন। আচ্ছা চাচাজি, বলবেন যে এই সম্পদটি আসলে কাদের? আমাদের অনেক মুসলিম ভাই বোন জানে না, একটু জোরে বলুন। এই সম্পদ হচ্ছে আসলে মুসলিম ভাই বোনদের, যে মুসলিম যারা অসহায় আছে তাদের উন্নতির জন্য এই সম্পদে আমাদের উত্তরসূরিরা ওয়াকফ করে গিয়েছেন। সেই সম্পত্তি আমরা কখনোই অন্য হাতে দিতে চাই না। আচ্ছা, আমরা জানলাম যে নিজের সম্পদ অন্য কাউকে দিই না। আপনি বলবেন যে এই সম্পদটা কিভাবে ওয়াকফ বোর্ড পেল বা কিভাবে মুসলিমরাই দাবি করবে, এই বিষয়টা বলবেন। এই সম্পদ আমাদের সম্পদ, বলবেন। এই সম্পদ আমাদের সম্পদ, আমাদেরকে ফিরে দেওয়া হোক, আমরা এটাই কামনা করি। কারণ আমাদের জন্য, আমাদের সম্পদকে আমাদের জন্য ফিরে দিতে হবে। হিন্দু মুসলমান কিসের জন্য সরকার দেবে, সেটা আমরা তার কাছে আমরা দাবি চাই। আমাদের এইটুকু যে হিন্দু মুসলিম সমস্তরাই একই সাথে সংঘবদ্ধভাবে বসবাস করে এবং আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এই দাবিতে এসেছে আজকে জিতপুর থেকে একেবারে গঙ্গাধারী পর্যন্ত 2 থেকে 3 কিলোমিটার রাস্তা মিছিল বেরিয়েছে, যেটা প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও অনেকের কাছে জানবো, ক্যামেরাম্যানকে এইদিকে আসার জন্য বলবো, আমরা অনেকের কাছে জানবো। চাচাজি, আপনি বলবেন যে আপনি কেন এসেছেন? এসেছে ওয়াকফ বিল বাতিল করার জন্য। দাদা, আপনি বলবেন যে ওয়াকফ বিল আসলে কি? আচ্ছা, আমরা জানলাম। চাচাজি বলবেন আপনি কেন এসেছেন? আমি এসেছি কারবালা মসজিদ ওয়াকফ বিল, যে বিলটা পাস করেছে সেই বিলটা ছিঁড়ে ফেলার জন্য। আর সেই বিল ছিঁড়া মানে এই যে বাতিলের জন্য এসেছেন, আমরা বুঝতে পারছি। আমরা আরো অনেকের কাছে জানবো যে বাবা, তুমি বলবে যে তুমি কেন এসেছো? আমি এসেছি আমার নবী সাহেবকে গাল দিচ্ছে তার জন্য। যে আইন পাস হয়েছে সেই আইনকে বাতিল করে যেন এই যে মুসলিমের সম্পদ সেইটা যেন ফিরিয়ে দেওয়া হয়। চাচাজি, আপনি বলবেন যে আপনার আশা কি কারণে? এই ওয়াকফ বিল বাতিল করার জন্য আসা। আচ্ছা, দিয়ে আপনার মনে হচ্ছে যে এইভাবে প্রতিবাদ জানিয়ে বাতিল হবে? ইনশাল্লাহ হবে। আচ্ছা, তো আমরা জানবো এবার যে এই যে আইন পাস হয়ে গিয়েছে সেইটা বাতিলের উদ্দেশ্যে আমাদের এসেছে। চাচাজি বলবেন যে এই অবৈধ আইন আমরা মানব না। এই অবৈধ আইন আমরা মানব না। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা এই দেশেরই, আমরা জন্মস্থান এই দেশেরই আমাদের সব। আমরা এই দেশে কেন আমরা এরকম আমরা আইন বেআইনি জিনিসগুলো আমরা আইন মানবো? এই আইন আমরা মানছি না, মানবো না। আমরা এইটুকুই জানলাম যে এই বেআইনি আইন, যেটা মুসলিমের সম্পদ, ওয়াকফ সম্পদ, সেই সম্পদ নিয়েছে, তাই প্রতিবাদের জন্য এসেছে একেবারে জিতপুর থেকে গঙ্গাধারী পর্যন্ত মুর্শিদাবাদ ডোমকল থানার অন্তর্গত এলাকায়, যেটা 3 থেকে 4 কিলোমিটার রাস্তায়। পুরো মিছিলটাকে দেখানোর জন্য ক্যামেরাম্যানকে বলবো। চাচাজি, আপনি বলবেন যে আপনি কিসের জন্য এসেছেন? আমি আন্দোলন করতে এসেছি। আমরা আন্দোলন? আপনি কি ওয়াকফ বিলের বাতিলের দাবিতে এসেছেন? হ্যাঁ, বাতিলের দাবিতে এসেছি। আচ্ছা, আমরা সকলের কাছে জানছি একটাই দাবি, সেটা হচ্ছে যে ওয়াকফ বিল বাতিল করে যেন যার সম্পদ তাকেই ফিরিয়ে দেওয়া হয় এবং তারাই যেন রক্ষা পায়। এবার আমরা জানবো যে মুসলিমদের যে মসজিদ মাদ্রাসা রয়েছেন, সেই মসজিদ মাদ্রাসা আপনারা কি ভাঙা থেকে রক্ষার জন্য এসেছেন? হ্যাঁ, আমরা ভাঙা থেকে রক্ষার জন্য। ভাঙা বলতে কিভাবে ভেঙে ফেলবেন সেটা মনে করছেন মৌলানা সাহেব? আমরা ওয়াকফ বিল পাস করেছে মোদিজি, তাই আমরা রক্ষা করতে এসেছি। প্রতিবাদের মিছিলে আমরা প্রতিবাদ করি। আমরা বিল মানে করে নেবো, রিজেক্ট করবো। বিল বাতিল করা, বিল প্রত্যাখ্যান, এটাই দাবি যে ওয়াকফ সম্পদ, সেই সম্পদ হচ্ছে মুসলিমের সম্পদ, সেই সম্পদকে বাতিলের দাবিতে আজকে এসেছে মাঠে হাজার হাজার জনতা। আমি ক্যামেরাম্যানকে দেখানোর জন্য বলবো, হাজার হাজার জনতা, যেখানে দাবি একটাই দাবি, সেটাই হচ্ছে যে ওয়াকফ সম্পদ আমাদের ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের সম্পদ আমরাই ভক্ষণ করব বা আমাদের দাবিতেই থাকবে। যেখানে রয়েছে মুসলিমদের মসজিদ রয়েছে, কবরস্থান রয়েছে, মাদ্রাসা রয়েছে। চাচাজি বলবেন, একটা মসজিদ ভেঙেছিল, সেটা হচ্ছে বাবরি মসজিদ, তার জন্য কেঁদেছিলেন। আজ যদি যারা এই দাবিতে নেমে আসেনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলছি, তারা আসেনি, এটা আসার জন্য তাদেরকে আমরা আহ্বান করছি যে সকলে যেন এই প্রতিবাদী মিছিল এবং এটার এই ধিক্কার, মানে আমাদের স্বৈরাচারী
স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা এই ধিক্কার জানিয়ে আমরা এই মহামিছিলে আমরা যোগদান করেছি। যারা আসেনি তাদের জন্য আহ্বান এইটুকুই করব যে আপনার একটা প্রতিবাদী হতে পারে, একজনের প্রতিবাদ সেটা হতে পারে, এই প্রতিবাদী হতে পারে 100 দিনের প্রতিবাদ, হতে পারে 100 জনের প্রতিবাদ, হতে পারে 20 জনের, হতে পারে 1000 জনের, হতে পারে 1 লক্ষ জনের প্রতিবাদ। আপনার একটি প্রতিবাদী, এই প্রতিবাদী হতে পারে সুপ্রিম কোর্টের মহাপ্রতিবাদ, যেই প্রতিবাদে আপনার বিদকে বাতিল করবে। যারা আজকে ঘুমিয়ে আছেন, যে যুবক ভাইয়েরা বা মুসলিম ভাইয়েরা ঘুমিয়ে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও জাগুন, আপনারাও মাঠে নামুন, আপনারাও মহামিছিলে যোগদান করুন।